ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্টের থিওরি ক্লাস। আজকের ক্লাসে আমরা কম্বিনেশন সেটের থিওরি পড়ব। অ্যান্ড কম্বিনেশন সেটের থিওরি পড়ার পরে আমরা যখন মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্টের যখন এমসিকিউ কোশ্চেনের সিরিজ নিয়ে আসবো, তখন কম্বিনেশন সেটের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কম্বিনেশন সেট। কম্বিনেশন সেট কি জিনিস আগে আমরা ছবিতে দেখে নিই। এটা হচ্ছে একটা কম্বিনেশন সেটের ছবি। তো কি বলছে দেখো, কম্বিনেশন সেট ক্যান বি ইউজড ফর ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক। কম্বিনেশন সেট বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে ইউজ করা হয়। সেগুলো হচ্ছে লাইক লেআউট ওয়ার্ক। যখন আমরা একটা অপারেশন করব, অপারেশনের আগে লেআউট করতে হয়, তো সেই লেআউট ওয়ার্কের ক্ষেত্রে কম্বিনেশন সেট ইউজ করতে হয়। মেজারমেন্টের ক্ষেত্রে যখন মাপবো তখন কম্বিনেশন সেট ইউজ করা হয়। চেকিং অফ অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেল চেক করার সময় কিন্তু কম্বিনেশন সেট ইউজ করা হয়। কি বলেছে তারপরে দেখো, দ্য কম্বিনেশন সেট হ্যাজ প্রোটেক্টর হেড, স্কোয়ার হেড, সেন্টার হেড অ্যান্ড রুলস। তো একটা কম্বিনেশন সেটের প্রোটেক্টর হেড থাকে, সেন্টার হেড থাকে, স্কোয়ার হেড থাকে, রুল থাকে। তো আমরা ছবিতে দেখে নিই। এটা হচ্ছে প্রোটেক্টর হেডের ছবি। 1 নাম্বার যে দাগটা সেটা হচ্ছে প্রোটেক্টর হেডের ছবি। অ্যান্ড 2 এটা কি বলছে, এটা হচ্ছে স্কোয়ার হেডের ছবি। এটা হচ্ছে একটা স্কোয়ার হেড। অ্যান্ড দেন এই অংশটাকে বলছে হচ্ছে সেন্টার হেড। অ্যান্ড এই যে অংশটা যেটা হচ্ছে রুল টানা, সেটা হচ্ছে রুলস বলে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রোটেক্টর হেড, স্কোয়ার হেড, সেন্টার হেড অ্যান্ড রুলস। তো এর ডিফারেন্ট যে পার্টগুলো আছে কম্বিনেশন সেটের, এই ডিফারেন্ট পার্টসের ডিফারেন্ট পারপাস আছে। তো সেই পারপাসগুলো আমরা জেনে নিই। প্রোটেক্টর হেডের কি পারপাস, সেটা হচ্ছে দ্য প্রোটেক্টর হেড ক্যান বি রোটেড অ্যান্ড সেট টু রিকোয়ার এনি অ্যাঙ্গেল। তো প্রোটেক্টর হেড যেটা, সেটা যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু সেট করা যায় একটা জবের সাথে। The protector head is used for marking and measuring angles within an accuracy of 1 degree. তো একটা প্রোটেক্টর হেড যেটা, সেটা কিন্তু মার্কিং করা হয় এবং মেজার করা হয় একটা অ্যাঙ্গেল 1 ডিগ্রি অ্যাকুরেসির সাথে। মানে একটা জবকে আমরা 1 ডিগ্রি অ্যাকুরেসির সাথে মার্কিং করতে পারবো এবং মেজারও করতে পারবো প্রোটেক্টর হেড ইউজ করে। The spirit level attached to this is useful for setting job in a horizontal plane. এর সাথে স্পিরিট লেভেল সেট থাকে, যেটা হরাইজন্টাল প্লেনের লেভেল সেট করতে কিন্তু কাজে লাগে। তারপরে যে পার্ট প্রোটেক্টর এই কম্বিনেশন সেটের, সেটা হচ্ছে কি স্কোয়ার হেড। স্কোয়ার হেডের কি কাজ দেখো, দ্য স্কোয়ার হেড হ্যাজ ওয়ান মেজারিং ফেস at 90 ডিগ্রি অ্যান্ড আদার at 45 ডিগ্রি টু দ্য রুল। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই হচ্ছে একটা স্কোয়ার হেডের ছবি। এটা কিন্তু একটা স্কোয়ার হেডের ছবি। তো স্কোয়ার হেডে একটা ফেস থাকে 90 ডিগ্রি, একটা 45 ডিগ্রি। এইখানে দেখতে পাচ্ছ এই যে ফেসটা, এটা এই রুলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর এই যে ফেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রুলের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এর যে পারপাস, সেটা হচ্ছে কি মেজার করা 90 ডিগ্রি এবং 45 ডিগ্রি রুলের সাথে। ইট ইজ ইউজড টু মার্ক অ্যান্ড চেক 90 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা ইউজ করা হয় মার্কিং করতে এবং চেকিং করতে 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ইট ক্যান অলসো বি ইউজ টু সেট ওয়ার্ক পিস অন মেশিন অ্যান্ড মেজার দ্য ডেপথ অফ স্লট। এটা কিন্তু একটা ওয়ার্ক পিসের যে মানে ডেপথ অফ স্লট কতটা আছে, কতটা ডেপথ আছে, সেটা মেজার করতেও কিন্তু স্কোয়ার হেড ইউজ করা হয়। তারপর বলছে সেন্টার হেড। দিস অ্যালং উইথ দ্য রুল ইজ ইউজড ফর লোকেটিং দ্য সেন্টার অফ এ সিলিন্ড্রিক্যাল জব। এইটা দেখতে পাচ্ছ, এটা একটা সেন্টার হেডের ছবি। এই সেন্টার হেডের কাজ হচ্ছে একটা সেন্টার জবের, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল এরকম জব থাকবে। সেই সিলিন্ড্রিক্যাল জবের সেন্টার পজিশনটাকে নির্ণয় করতে বা সেন্টার পজিশনটাকে বার করতে কিন্তু সেন্টার হেড ইউজ করা হয়। কি বলছে দেখো তারপরে, ফর
এনশিওরিং অ্যাকুরেট রেজাল্ট, মানে সঠিক রেজাল্ট পাওয়ার জন্য দ্য কম্বিনেশন সেট শুড বি ক্লিনড ওয়েল আফটার ইউজ অ্যান্ড শুড নট বি মিক্সড উইথ কাটিং টুলস আইদার হোয়াইল ইউজিং অর স্টোরিং। তো এই কম্বিনেশন সেট বা যে কোনো রকম মেজারিং ইনস্ট্রুমেন্ট হোক না কেন, সেটা ইউজ করার পরে ভালোভাবে ক্লিন করতে হবে, মুছে নিতে হবে, সফট টিস্যু দিয়ে বা সফট কটন দিয়ে মুছে নিতে হবে। দেন সেটাকে আলাদাভাবে স্টোর করে রাখতে হবে, কোনো কাটিং টুলসের সাথে কিন্তু মিশিয়ে রাখা যাবে না। কাটিং টুলসের সাথে মিশিয়ে রাখলে সেটার কাটিং টুলসের সংস্পর্শে আসলে বা ফ্রিকশনে তার অ্যাকুরেসি কমে যেতে পারে। তো এই হলো আজকের কম্বিনেশন সেট। কম্বিনেশন সেটে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, আবারও বলছি, এটা হচ্ছে প্রোটেক্টর হেড, এটা হচ্ছে স্কোয়ার হেড, অ্যান্ড দেন এটা হচ্ছে সেন্টার হেড, আর মাঝখানে এটা তো দেখতেই পাচ্ছ এটা রুল আছে। তো প্রোটেক্টর হেডের যে কাজ, আরেকবার কাজগুলো বলে নিই। প্রোটেক্টর হেডের কাজ হচ্ছে 1 ডিগ্রি অ্যাঙ্গেলের অ্যাকুরেসিতে একটা জবকে মেজার করা বা সেট করা। আর সেন্টার হেডের কাজ যেটা, সেটা হচ্ছে 45 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা জবকে মেজার করা বা সেট করা। আর সেন্টার হেডের কাজ হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল জবের সেন্টার লোকেট করা। তো এখানে ছবিতে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা সেন্টার হেডের কাজ, একটা সিলিন্ড্রিক্যাল জবের সেন্টার লোকেট করছে। তারপরে কি বলছে দেখো, মেজারিং স্ট্যান্ডার্ড ইংলিশ অ্যান্ড মেট্রিক সিস্টেমের যে মেজারিং স্ট্যান্ডার্ড আছে সেটা নেসেসিটি। মেজারিং স্ট্যান্ডার্ডে কি নেসেসিটি? অল ফিজিক্যাল কোয়ান্টিটিস আর টু বি মেজার্ড ইন টার্ম অফ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিস, মানে সমস্ত ধরনের যে ফিজিক্যাল ভৌত যে পদার্থগুলো আছে, কোয়ান্টিটিগুলো আছে, সেইগুলো মেজার করতে কিন্তু মেজারিং যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড ইউজ হয়। ইউনিট কি বলেছে দেখো, এ ইউনিট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড অর ফিক্সড কোয়ান্টিটি, একটা স্ট্যান্ডার্ড বা একটা ফিক্সড কোয়ান্টিটি অফ অ্যান্ড কাইন্ড ইউজ টু মেজার আদার কোয়ান্টিটিস অফ দ্য সেম কাইন্ড। মানে একটা নির্দিষ্ট পরিমাণ মানে তথ্য বা একটা নির্দিষ্ট পরিমাণ, লাইক ধরো কিলোগ্রামের ওয়েটের ক্ষেত্রে হোক, লেন্থের ক্ষেত্রে হোক, একটা নির্দিষ্ট পরিমাণ জিনিসকেই কিন্তু আমরা একটা নির্দিষ্ট ইউনিট বলি। লাইক 1 কিলোগ্রাম ওয়েট, মানে একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েটকেই 1 কিলোগ্রাম বোঝায়। সেই অন্য কোনো জিনিস যখন আমরা ওয়েট করব, তো মাপবো, তখন সেই 1 কিলোগ্রামেরই কিন্তু সাথে তার তুলনা করা হবে। তো এই ক্ষেত্রেই কিন্তু ইউনিট ইউজ করা হয়। দেন ক্লাসিফিকেশন, ইউনিট নর্মালি 2 রকম হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, একটা হচ্ছে কি ড্রাইভড ইউনিট। তো ফান্ডামেন্টাল ইউনিট কি জিনিস? ইউনিট বেসিক কোয়ান্টিটিস অফ লেন্থ, মাস, টাইম। তো যেইগুলো হচ্ছে, যে ইউনিটগুলো হচ্ছে পেতে গেলে আদার্স কোনো ইউনিটের হেল্প নিতে হয় না, সেটা নিজে থেকেই তৈরি হয়। তো সেই সমস্ত ইউনিটকে ফান্ডামেন্টাল ইউনিট বলে। নর্মালি আমরা জানি 7 রকমের হয় ফান্ডামেন্টাল ইউনিট। দেন এখানে বলছে ড্রাইভড ইউনিট। ড্রাইভ ইউনিট কি? ইউনিট হুইচ ড্রাইভড ফ্রম বেসিক ইউনিট, যেটা অন্য বেসিক ইউনিট থেকে আসে সেটাকেই ড্রাইভ ইউনিট বলে। অ্যান্ড বেয়ার কনস্ট্যান্ট রিলেশনশিপ উইথ ফান্ডামেন্টাল ইউনিট, এবং ফান্ডামেন্টাল ইউনিটের সাথে তার সম্পর্ক থাকে, মানে 2-3টে ফান্ডামেন্টাল ইউনিট নিয়ে তৈরি হয় কিন্তু ড্রাইভ ইউনিট। তো এক্সাম্পল হচ্ছে এরিয়া, ভলিউম, প্রেশার, ফোর্স, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটের এক্সাম্পল। তারপর হচ্ছে সিস্টেম অফ ইউনিট, মানে কি কি সিস্টেম আছে ইউনিটে, সেটা হচ্ছে একটা হচ্ছে এফপিএস সিস্টেম। এফপিএস এর ফুল ফর্ম হচ্ছে ফুট, পিতে হচ্ছে পাউন্ড, এসে হচ্ছে সেকেন্ড, ফুট পাউন্ড সেকেন্ড। তো এফপিএস সিস্টেম ইজ ব্রিটিশ সিস্টেম, মানে এটা ব্রিটিশদের সিস্টেম, ইন হুইচ দ্য বেসিক ইউনিট অফ লেন্থ, মাস অ্যান্ড টাইম আর, লেন্থের হচ্ছে এর হচ্ছে ইউনিট হচ্ছে কি ফুট, অ্যান্ড মাসের হচ্ছে পাউন্ড, অ্যান্ড সেকেন্ডের হচ্ছে কি এই টাইমের হচ্ছে সেকেন্ড। তারপর বলছে সিজিএস সিস্টেম। সিজিএস এর ফুল ফর্ম হচ্ছে সেন্টিমিটার, গ্রাম অ্যান্ড সেকেন্ড। তো সিজিএস সিস্টেম ইজ দ্য মেট্রিক সিস্টেম ইন হুইচ দ্য বেসিক ইউনিট অফ লেন্থ, মাস অ্যান্ড টাইম আর সেন্টিমিটার, গ্রাম অ্যান্ড সেকেন্ড। তারপর হচ্ছে এমকেএস সিস্টেম। এমকেএস সিস্টেম ইজ অ্যানাদার মেট্রিক সিস্টেম, এটা হচ্ছে আরেকটা মেট্রিক সিস্টেম, ইন হুইচ দ্য বেসিক ইউনিট অফ লেন্থ, মাস অ্যান্ড টাইম আর, এম এ হচ্ছে মিটার যেটা লেন্থের ইউনিট, আর কে হচ্ছে কিলোগ্রাম, আর এস ফর সেকেন্ড
যেটা হচ্ছে এমকেএস সিস্টেমের। দেন এসআই সিস্টেম, এসআই হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, সরি এসআই এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। তো এসআই ইউনিট রেফার অ্যাজ সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট উইচ ইজ এগেইন অফ মেট্রিক অ্যান্ড বেসিক ইউনিট, দেয়ার নেমস অ্যান্ড সিম্বল আর লিস্টেড ইন দ্য টেবিল, যার হচ্ছে নাম আর সিম্বলগুলো নিচে দেওয়া আছে। তা এসআই এর ফুল ফর্ম মনে রাখবে সিস্টেম ইন্টারন্যাশনাল। তো এখানে বেসিক যে ইউনিটগুলো বা যেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, সেগুলো হচ্ছে লেন্থের হচ্ছে মেট্রিক ইউনিটে কি বলেছে মিটার, যার সিম্বল হচ্ছে এম। মাসের হচ্ছে কিলোগ্রাম, যার সিম্বল হচ্ছে কেজি। টাইমের হচ্ছে সেকেন্ড, সিম্বল হচ্ছে এস। কারেন্টের হচ্ছে অ্যাম্পিয়ার, সিম্বল হচ্ছে এ। টেম্পারেচার হচ্ছে কেলভিন, সিম্বল হচ্ছে কে। লাইট ইন্টেন্সিটি সেটা হচ্ছে ক্যান্ডেলা বা সিডি। দেন হচ্ছে ব্রিটিশ ইউনিটে কি বলেছে দেখো, লেন্থের হচ্ছে ফুট, যার সিম্বল হচ্ছে এফ। অ্যান্ড মাসের হচ্ছে পাউন্ড, যার সিম্বল হচ্ছে পি। সেকেন্ডেরও হচ্ছে দুক্ষেত্রেই এস। কারেন্টের দুক্ষেত্রেই হচ্ছে অ্যাম্পিয়ার এ। অ্যান্ড টেম্পারেচারের ক্ষেত্রে ব্রিটিশ ইউনিট হচ্ছে ফারেনহাইট, সেটা হচ্ছে এফ। দেন ক্যান্ডেলা, লাইট ইন্টেন্সিটি অফ লাইটের ব্রিটিশ সিস্টেমে ক্যান্ডেলা, আর মেট্রিক সিস্টেমেও ক্যান্ডেলা, সেটার ফুল ফর্ম হচ্ছে সিডি। দেন এরপরে আরও একটা আছে, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, সেটাকে মোল বলে। তারপর কি বলছে দেখো, ফান্ডামেন্টাল ইউনিট অ্যান্ড ড্রাইভ ইউনিট আর দ্য টু ক্লাসিফিকেশন অফ ইউনিট। এটা দুটো ইউনিটের হচ্ছে দুটো ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, একটা হচ্ছে ড্রাইভ ইউনিট। লেন্থ, মাস অ্যান্ড টাইম আর দ্য ফান্ডামেন্টাল ইউনিট, দৈর্ঘ্য, সময় আর হচ্ছে ভর, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট অফ অল সিস্টেম, এফপিএস, সিজিএস, এমকেএস অ্যান্ড এসআই সিস্টেম। এগুলো সমস্ত যে সিস্টেম আছে তার যে ফান্ডামেন্টাল ইউনিট সেগুলো হচ্ছে এইগুলো। তো যাই হোক, আজকের ক্লাসটা এই অবধি। যদি ক্লাস ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এই যাবতীয় আজকে যে ক্লাস হলো সেই ক্লাসের এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা যখন মেজারিং ইনস্ট্রুমেন্টের এমসিকিউ সিরিজ নিয়ে আসবে তখন এর যাবতীয় সমস্ত ধরনের এমসিকিউ কোশ্চেন, নিমির বই থেকে হোক বা প্রিভিয়াস সিএসআর কোশ্চেন হোক, সমস্ত এমসিকিউ কোশ্চেন ওর মধ্যে থাকবে, কোনো কোশ্চেন বাদ যাবে না। তো ক্লাস ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কোনো সাজেশন থাকলে বা অফলাইন ব্যাচের জন্য নিচের দেওয়া নাম্বারে তোমরা ফোন করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।